আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা ওপেন সার্কিট আছে, এটা পরে বোর্ডে এটাকে বানানো হবে। এটা 4558 এসি দেখতে পাচ্ছেন। 4558 এসি দিয়ে কিভাবে কি কানেকশান হয়েছে আমি আপনাদের বলে দেবো। তার আগে আপনাদের সাউন্ডটা কি আসছে সেটা বলে দিই। সেটা হচ্ছে এইটা থেকে লেফট চ্যানেল আউট, এটা হচ্ছে লেফট চ্যানেল আউট, আর এই পাশে যেটা ক্যাপাসিটার আছে এখান থেকে রাইট চ্যানেল আউট, যেটা নর্মাল স্পিকার অ্যাম্পলিফায়ারে যায় সেরকম চলে যাবে। এইটা হচ্ছে সারাউন্ড আউট, এটা একটা চ্যানেল করা আছে, এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স বার করে আর একটা চ্যানেল এখানে অ্যাড করা যাবে, মানে দুটো চলে গেল সারাউন্ডে। এই পাশে যেটা আউট আছে, এই যে আউটটা, এই আউটটা হচ্ছে সাব উফারের জন্য, যে সাব উফার সার্কিট আছে সেই সাব উফার সার্কিটে চলে যাবে শুধু বেসের জন্য। আর সেন্টার স্পিকারের জন্য এখান থেকে একটা পিএফ হয়ে দেখুন আউটপুট বার করা আছে, সেটা চলে যাবে সেন্টার স্পিকারের জন্য। আর এই সাব উফারের আর সেন্টার স্পিকারের ভলিউম কন্ট্রোল এখানে বানানো আছে, এটা কম বেশি করে এই পাশের গেইনটাকে কম বেশি করা যাবে। আর এটা হচ্ছে সারাউন্ড কম বেশি করার জন্য একটা টিসি দেওয়া আছে। তো আমি বেশিক্ষণ গান শোনাতে পারবো না, তবে আমি আপনাদের অল্প অল্প করে শোনাচ্ছি। ফার্স্টে আমি নর্মালে দিচ্ছি, নর্মাল যে আউটপুট লেফট রাইট যে আউটপুট সেটা হচ্ছে এটা একটা, এটাতে একটা পাবেন আর এইটাতে একটা পাবেন। এটা রেজিস্ট্যান্স দিয়ে নিতে হবে, এটা 33K রেজিস্ট্যান্স দিয়েই কিন্তু নিতে হবে। আর এইটা হচ্ছে সারাউন্ডের জন্য। আচ্ছা, এরপরে এটা সাব উফারের জন্য এখানে আউটপুট পাবেন। সাব উফারের জন্য এখানে ভলিউম, সাব উফার আর সেন্টারের জন্য ভলিউম আছে, এটাকে বাড়িয়ে দেবেন। ওটাতে একটু বেস বেশি হবে, আর যেটা সেন্টার করা আছে সেটা বেস কম হবে। তো এই হচ্ছে টোটাল, মানে একটা আইসি দিয়ে আপনি 5.1 এটা আপনি আউটপুট নিতে পারবেন। আচ্ছা, আপনাকে কানেকশান তাহলে বলে দিই, যদি না বুঝতে পারেন আমি এর পরে সার্কিট ডায়াগ্রাম প্লাস এটা কমপ্লিট একটা বোর্ড আমি নিয়ে আসব। এইখানে দেখুন 1 নম্বর আর 2 নম্বর পিন, 1 নম্বর আর 2 নম্বর পিনে একটা 100K একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগানো আছে, ওকে। আর 2 নম্বর পিনে 100K দিয়ে এই 1 MFD 50 ভোল্টের ক্যাপাসিটার, তারপরে একটা 100K একটা রেজিস্ট্যান্স দিয়ে 2 নম্বর পিনে অডিও ইনপুট দেওয়া হয়েছে। আবার 100 MFD 50 ভোল্ট ক্যাপাসিটার আর একটা ক্যাপাসিটার আর একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে সেটাও 100K, সেটা দিয়ে 3 নম্বর পিনে দেওয়া হয়েছে ইনপুট। দেখুন এক সেকেন্ড, বুঝতে পেরেছেন? এখান থেকে 100K দিয়ে একটা 2 নম্বরে দেওয়া আছে ইনপুট, আবার ক্যাপাসিটার হয়ে রেজিস্ট্যান্স হয়ে 100K রেজিস্ট্যান্স হয়ে 3 নম্বরে ইনপুট। আর 4 নম্বরে চলে গেছে নেগেটিভ 12 ভোল্ট, আর 8 নম্বরে হচ্ছে পজিটিভ 12 ভোল্ট, ওকে। এরপরে এই ক্যাপাসিটারের ঠিক পরে দুটো অডিও, যে লেফট আর রাইটের যে ক্যাপাসিটার আছে তার ঠিক পরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে 100K, লেফটে 100K দিয়েছি আর একটা রাইটেও 100K দিয়ে দুটো একসাথে জয়েন্ট হয়েছে। সেই জয়েন্ট থেকে যে অডিওটা আউট হচ্ছে সেই আউটটা চলে যাচ্ছে এই গ্রিন তার হয়ে এই 5 নাম্বার পিনে অডিওটা ইনপুট হচ্ছে, মানে এই সাব উফার আর সেন্টারের জন্য। যেহেতু সাব উফার আর সেন্টার, তার জন্য দুটো চ্যানেলকে একসাথে জয়েন্ট করে সেখান থেকে আমরা অডিও এই 5 নম্বরে ইনপুট দিয়েছি। আর 5 নম্বর থেকে 102 একটা পিএফ গ্রাউন্ড থাকবে, ওকে। এরপরে
আমরা কি করেছি, সারাউন্ডের জন্য এই 3 নম্বর পিন, এই যে এখানে 3 নম্বর পিনে পোটেনশিওমিটার কানেক্ট করেছি। দেখুন এই ব্লু কালারের তার এখানে একটা আছে, আর ইয়েলো তারটা গেছে গ্রাউন্ডে, এই ইয়েলো তারটা গেছে এই গ্রাউন্ডে। তাহলে 100K টিসির দুটো যে পিন থাকবে, সেই দুটো পিনে এই দেখুন দুটো পিনে আমি জয়েন্ট করে দিয়েছি ব্লু তারটা, আর একটা পিন সেটা গ্রাউন্ড দিয়ে দিয়েছি এখানে। ইয়েলো কালারেরটা হচ্ছে গ্রাউন্ড, আর এই ব্লু কালারের তারটা এই 3 নম্বর পিন থেকে এসছে। আর এই পাশে যে আউটপুট যেটা হচ্ছে, সাব উফারের যে আউটপুট হচ্ছে, সেটা 2 আর এখানে 2 বলছি 6 আর 7 দুটো পিন কিন্তু একসাথে জয়েন্ট করা আছে। একসাথে জয়েন্ট করে সেখান থেকে 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে আউট হয়েছে। আর এই ক্যাপাসিটারটা হচ্ছে 10 mmFT 50 ভোল্টের, 10 mmFT 50 ভোল্টের। আর এইখান থেকেই এর ঠিক গোড়া থেকেই আমরা এখান থেকে আউট নিচ্ছি 103 একটা পিএফ দিয়ে আউট নিয়ে নিচ্ছি, 103 পিএফ দিয়ে আউট নিচ্ছি। এটাতে বেসটা কম হবে, এটাতে একটু বেস বেশি হবে, যেহেতু সাব উফারের জন্য যাচ্ছে, সাব উফার ফিল্টারে আমার চলে যাবে। এটা কিন্তু সরাসরি কিন্তু অ্যাম্পলিফায়ারে যাবে না, অ্যাম্পলিফায়ারে গেলে কিন্তু মানে শুধু বেস পাবেন না, এটা অ্যাম্পলিফায়ারের যে সাব উফার সার্কিট থাকে সেই সাব উফার সার্কিটে ইনপুটে যাবে। আর এখান থেকে 1 নাম্বার পিন থেকে এই যে 100 ওহমস হয়ে সারাউন্ড আউট হচ্ছে, এর প্যারালালে আর একটা 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে আউট আপনারা নিতে পারেন, মানে দুটো তাহলে আপনার সারাউন্ড হয়ে যাবে। আর একটা যেটা এই পাশে যে ভলিউম কন্ট্রোল আছে, মানে এই পাশে সাবউফার আর এটার যে ভলিউম কন্ট্রোল যেটা বানানো হয়েছে, সেটা কি করা হয়েছে, এই পোটেনশিওমিটারে একটা সাইড, এইটা নয় এইটা, এই পোটেনশিওমিটার এর একটা সাইড কি করেছি, গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। ইয়েলো কালার এটা হচ্ছে গ্রাউন্ডের পয়েন্ট, ইয়েলোটা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। আর ব্লুটা গেছে যেখানে দুটো 100K রেজিস্ট্যান্স জয়েন্ট হয়েছে, সেইখানে 100K রেজিস্ট্যান্সে জয়েন্ট হয়েছে, এই যে এখানে জয়েন্ট হয়েছে সেইখানে দেওয়া আছে। ওকে, তাহলে এইটা আমরা যখনই ঘোরাবো তখন এই পাশের ভলিউমটা কম বেশি করতে পারবো, গেনটা কম বেশি করতে পারবো, আর এটা দিয়ে আমরা সারাউন্ড কম বেশি করতে পারবো। ওকে, তো আরেকবার শুনিয়ে দিচ্ছি আপনাদের। সারাউন্ড দেবো, সাব উফারে তো আজকে আপনাদের এই সার্কিটটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় এরকম সার্কিট আমাকে বলতে পারেন, আমি পরের ভিডিওতে যদি আপনারা না বুঝতে পারেন, পরের ভিডিওতে সার্কিট ডায়াগ্রাম প্লাস একটা বোর্ডে পুরো ফিটিংস করে আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।